প্রিয় শিক্ষার্থী, পাপির এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স 1 এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পরীক্ষাটি দিয়ে আসলেন আজকে, তারা কিন্তু গতকাল রাতে আমাদের ইউটিউব চ্যানেলে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কিত একটা সুপার সাজেশন আপনারা একটু পেয়েছেন। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আসলে এই সাজেশনগুলো থেকে আমাদের প্রশ্ন কতগুলো কমন আসলো সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো এখানে লক্ষ্য করুন, ওই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটু সেলফ মার্কেটিং বলতে পারেন আপনারা। আমাদের সাজেশন থেকে কতগুলো কমন আসে না আসে সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। অবশ্যই আপনারা যারা সাজেশন দেখে পরীক্ষাটা দিয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটুকু কমন আসছে। তারা তাদের এই কমনের অনুভূতিটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেখানে। তো এখানে লক্ষ্য করেন আপনাদের যে অনুশীলনী 1 বা অনুশীলনী 1 থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু এই যে রেড মার্ক করা যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কমন এসেছে। সংক্ষিপ্ত থেকেও ৩ টা থেকে ১ টা কমন এসেছে। রচনামূলক আসেনি। আমরা রচনামূলক কিন্তু এটা মার্কও করে দেয়া হয় নাই আ শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে। তো অনুশীলনী ২ থেকে কোনো অতি সংক্ষিপ্ত না আসলেও সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে আমাদের ২ টা কমন আসছে। এরপর আমাদের যে অতি সংক্ষিপ্ত অনুশীলনী ৩ থেকে এখান থেকে আমাদের কোনো প্রশ্ন কমন না আসলেও কিন্তু সংক্ষিপ্ত থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কমন আসছে। এরপরে এখান থেকে অনুশীলনী ৪ থেকে আপনাদের যে ১ নাম্বার অতি সংক্ষিপ্তটা সেটা কমন আসছে। সংক্ষিপ্ত প্রশ্ন একটা কমন আসছে এবং রচনামূলক প্রশ্ন কিন্তু একটা আপনাদের এখান থেকে কমন আসছে। তারপর অনুশীলনী ৫ থেকে এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনাদেরকে কমন আসছিল এইটা। এরপর হচ্ছে এইখানে আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু ২ নাম্বার প্রশ্নটা আপনাদেরকে কমন এসেছিল। একটা রচনামূলক প্রশ্নে যে ২ নাম্বার প্রশ্নটা ছিল এটা কিন্তু আপনাদের কমন এসেছিল। তো আশা করি এই সাজেশন নিয়ে যারা প্রস্তুতি নিয়েছেন এবং পরীক্ষা হলে গিয়েছেন তারা কিন্তু আপনাদের পরীক্ষাটা খুব সুন্দরভাবে কিন্তু দিতে পেরেছেন। তো এরপর যে অনুশীলনটা ৬ নাম্বার সেখান থেকে কিন্তু একটাই রচনামূলক দেওয়া ছিল এবং এই একটাই কিন্তু আপনাদের কমন আসছে। এরপর পরবর্তী চ্যাপ্টার থেকে কিন্তু এখান থেকে রচনামূলক একটা কমন এসেছে। তারপর অনুশীলনী ৮ থেকে কিন্তু আপনাদের কোনো প্রশ্ন কমন না আসলেও ৯ থেকে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত একটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো এইভাবে যদি আসলে চিন্তা করা যায় তাহলে যে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো যে কটা কমন আসছে এখান থেকে কিন্তু আপনাদের প্রায় ৯০% পর্যন্ত প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং রচনামূলক প্রশ্ন আপনাদের যে কটা দেওয়া প্রয়োজন হয়, মানে যে কটা আপনাদের লিখতে হয় সেই কটা কিন্তু আপনাদেরকে কমন এসেছিল। তো রচনামূলক শতভাগ পর্যন্ত কমন এসেছে আপনাদের। তো এইভাবে কিন্তু আপনারা আসলে চিন্তা করতে পারেন যে আমাদের পাপেল এডুকেয়ার যে সাজেশনটা আমরা প্রোভাইড করে থাকি সেটা কিন্তু আমাদের কতটুকু কমন এসে থাকে। তো এই কমনের উপর বিবেচনা করে অথবা আমাদের এই সুপার সাজেশনের প্রস্তুতির উপর বিবেচনা করে কিন্তু আপনারা আপনাদের পরবর্তী যে সেমিস্টারটা শুরু হবে সেই সেমিস্টারের জন্য কিন্তু লাইভ কোর্স আপনারা কিনে রাখতে পারেন ইতিমধ্যেই। এটার জন্য আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? অথবা আপনাদের প্লে স্টোর থেকে আমাদের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত কোর্সগুলো আপনারা কিনে রাখতে পারেন অথবা আমাদের যে পেজ আছে সেখানে মেসেজ দিয়ে কোর্সের ব্যাপারে জেনে নিতে পারেন। পরবর্তী যে চ্যাপ্টারটা এর পরবর্তী যে আপনাদের একটা পরীক্ষা ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এ যারা ছিলেন তাদের জন্য আমি এই ভিডিও তাদেরকে দেখাচ্ছি। এখানে লক্ষ্য করুন আপনাদের কিন্তু অনুশীলনী ১ থেকে এই ২ টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন এসেছে, সংক্ষিপ্ত প্রশ্ন কমন এসেছে। এখানে লিখে দেওয়া আছে কোনটা কত নাম্বারে এসেছিল। ১ নাম্বার, ২ নাম্বার অতি সংক্ষিপ্ত ছিল। আর সংক্ষিপ্ত প্রশ্ন ১১ নাম্বার এটা এসেছিল। সংক্ষিপ্ত প্রশ্ন ১২ নাম্বারে এটা আসছিল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ৩ নাম্বারে এটা ছিল। এরপর হচ্ছে আপনাদের যে রচনামূলক ২১ নাম্বারে কিন্তু এই প্রশ্নটা কমন এসেছিল। অতি সংক্ষিপ্ত ৪ এ কিন্তু সিএমআরআর প্রশ্নটা কমন এসেছিল। তারপর ১৩ নাম্বারটা আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, ১৬ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা কিন্তু আপনাদের কমন আসছে। এরপর দেখেন রচনামূলক ২৬ কিন্তু আপনাদের এখান থেকে কমন আসছে। তো এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ৫ নাম্বারটা, সংক্ষিপ্ত প্রশ্ন ১৭ নাম্বার, রচনামূলক প্রশ্ন ২২ নাম্বার। এভাবে যদি আপনারা নিচের দিকে আরো যদি দেখায় তাহলে দেখতে পাবেন যে ১৮ নাম্বার এই প্রশ্নটা আপনাদের সংক্ষিপ্ততে এসেছিল। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন চপার কি? এই প্রশ্নটাও কিন্তু আপনাদের কমন এসেছে। আর রচনামূলক ২৫ নাম্বারে কিন্তু এটা কমন আসছে। তো এইভাবে যদি আসলে দেখেন, এইভাবে কিন্তু আমাদের যে সাজেশনটা আমরা আপনাদেরকে দিয়েছি বা যে সাজেশনটা আমরা প্রস্তুতি নিতে বলেছি, সেইখান থেকে কিন্তু আপনারা শতভাগ পর্যন্ত কিন্তু আপনারা কমন পেয়েছেন। তো এই হচ্ছে আমাদের পাপেল এডুকেয়ারের যে সাজেশনটা, সেই সাজেশনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু আপনারা আসলে
বুঝতে পারতেছেন যে আমাদের যে সাজেশনটা আমরা প্রোভাইড করে থাকি সেই সাজেশন থেকে কতটুকু কমন এসে থাকে। তো ২-৩ টা প্রশ্ন যেগুলা মিস হয়ে গেছে সেগুলা কিন্তু সেগুলাও আমরা আমাদের যারা চলমান ভর্তিকৃত শিক্ষার্থী আছে তারা কিন্তু ঠিকই কমন পেয়েছে। কারণ ওগুলা স্যাররা তাদের কিন্তু ক্লাসে সেগুলা ঠিকই পড়ায় দেওয়া হইছে। তো এইভাবে চিন্তা করলে কিন্তু আমাদের যারা ভর্তিকৃত শিক্ষার্থী আছেন তারা কিন্তু শতভাগ একদম 100% কমন পান। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন তারাও কিন্তু ৯০-৯৫ ভাগ পর্যন্ত আপনারা কিন্তু কমন পেয়ে থাকেন। তো আপনারা যারা অবশ্যই আমাদের নেক্সট যে সেমিস্টার গুলা আছে সেই সেমিস্টারের কোর্স আপনারা প্রয়োগ করতে চান তারা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী যে আমরা সাবজেক্টের পরীক্ষাগুলো আছে আপনাদের সেই পরীক্ষার যে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক ভিডিও সেই ভিডিওগুলোতে আপনাদের সাথে আবার দেখা হবে। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি বা সাজেশনটা দিচ্ছি সেটা নোটিফিকেশন যাতে আপনারা ভিডিওটি আপলোড করার সাথে পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।